আজ আমি রান্না করব এগ চাউমিন। আমি একটা কড়াইতে পরিমাণ মতো জল নেব, 1 চামচ লবণ দেব। জলটা আমি ফুটিয়ে নেব। জলটা আমার ফুটানো হয়ে গেছে পরিমাণ মতো। এইবার আমি চাউমিন দেব। চাউমিনটা এইবার আমি সিদ্ধ করে নেব। চাউমিনটা খুব বেশি সিদ্ধ করব না, খুব বেশি সিদ্ধ করলে নরম হয়ে যাবে। চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে। চাউমিনটা একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। চাউমিনটা একটা থালায় আমি ছড়িয়ে নিয়েছি। এইবার আমি 1 চামচ সাদা তেল দিয়ে মাখিয়ে নেব। একটা পেঁয়াজের অর্ধেক নেব। অর্ধেক পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। বাকি অর্ধেক পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নেব। আমি একটা গাজরের অর্ধেক নিয়েছি, লম্বা লম্বা করে গাজরটাকে কুচি কুচি করে কেটে নেব। গাজরটাকে লম্বা লম্বা করে কেটে নেব। লম্বা লম্বা করে কাটলে দেখতে ভালো লাগবে। আমি দুটো লঙ্কা নিয়েছি, লঙ্কা দুটোকে কুচি কুচি করে কেটে নেব। আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি। ক্যাপসিকামটাকে লম্বা লম্বা করে কেটে নেব। আমি একটা বাটি নেব, বাটিতে 1 চামচ টমেটো সস নেব, 1 চামচ সোয়া সস নেব, 1 চামচ চিলি সস নেব। এইবার আমি সসটাকে ভালো করে মিশিয়ে নেব। একটা পাত্রে একটা ডিম ভেঙে নেব। স্বাদ মতন লবণ দেব। এইবার আমি ডিমটাকে ফেটিয়ে ভালো করে মিশিয়ে নেব। ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি অর্ধেকটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি আর ডিমটা ভালো করে মিশিয়ে নেব। কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দেব। ফেটিয়ে রাখা ডিমটা এইবার আমি তেলের উপর ছেড়ে দেব। ডিমটা নাড়িয়ে চাড়িয়ে ছোট ছোট কুচি করে ভেজে নেব। ডিমটা আমি খুব বেশি ভাজা করব না। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দেব। কুচিয়ে রাখা রসুন কুচিটা এইবার আমি তেলের উপর ছেড়ে দেব। এইবার আমি 1 মিনিট নাড়িয়ে ভেজে নেব। কুচিয়ে রাখা আদা কুচিগুলো এইবার আমি দিয়ে দেব। একটুখানি নাড়িয়ে ভেজে নেব। ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। 2 মিনিট নাড়িয়ে সব ভেজে নেব।
খুব বেশি ভাজবো না, বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এইবার আমি লম্বা করে কুচিয়ে রাখা গাজর কুচিগুলো দিয়ে দেবো। 3-4 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এইবার আমি লঙ্কা কুচি দিয়ে দেবো। কিছু সময় ধরে ভেজে নেব। এইবার আমি কুচিয়ে রাখা ক্যাপসিকামটা অর্ধেক দিয়ে দেবো। অল্প কিছু সময় নাড়িয়ে ভেজে নেব। এইবার আমি সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা নাড়িয়ে একটু ভেজে নেব। এইবার আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। নাড়িয়ে চাউমিন আর ডিমটা ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতন লবণ দেব। চাউমিনটা নাড়িয়ে লবণটা ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি কুচিয়ে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেব। লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এইবার আমি দিয়ে দেব। কিছু সময় চাউমিনটা ভেজে নেব। এইবার আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। এইবার একটু ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি মিশিয়ে রাখা সসটা দিয়ে দেব। সসটা চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নেব। চাউমিনটা অল্প কিছু সময় ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। চাউমিনটা আমার রান্না করা হয়ে গেছে। এইবার আমি একটা পাত্রে নামিয়ে নেব।